মুভির শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হয় লাইট। হঠাৎ তখন একটা হাওয়া উঠতে থাকে আর ওই হাওয়াতে আকাশ থেকে একটা বুক ওপর থেকে নিচে আসতে থাকে। তখন সে ওই বুকটাকে ধরে নেয় আর লাইট তার কাছে ওই বুকটা রেখে দেয়। এই বুকটা সাধারণ বুক ছিল না, এটা একটা এনসেড বুক ছিল। ঠিক তখনই বৃষ্টি চলে আসে। তখন লাইট ভেতরে গিয়ে দেখে একটা স্কুলের ছেলে আরেকটা ছেলেকে মারছিল। তখন লাইট তাদের মাঝে এসে ছেলেটাকে বাধা দিতেই ওই ছেলেটা মুখের ওপর একটা ঘুষি মেরে তাকে নিচে ফেলে দেয় আর তার সঙ্গে তার ব্যাগটাও পড়ে গিয়েছিল। ঠিক তখনই টিচার আসে আর তখন টিচার তার ব্যাগ থেকে অন্য কারোর হোমওয়ার্ক পেয়ে যায়, যার ফলে জানাজানি হয়ে যায়। লাইট অন্য কারোর হোমওয়ার্ক করে দেয়, যার জন্য প্রিন্সিপাল তাকে অফিসে ডাকে আর তাকে পানিশমেন্ট দেয় সে একটা ঘরে একা থাকবে। তারপর যখন সে একা থাকতে লাগে তখন তার হঠাৎ ওই আকাশ থেকে পড়া ওই বুকটার কথা মনে পড়ে। ওই বুকটা বের করে প্রথম পেজ খুলতেই সে শুধু নিয়ম আর নিয়ম দেখতে পায়, যেখানে বুকটা রাখতেও নিয়ম পালন করতে হবে। লাইট যখন মন দিয়ে বুকটা পড়ছিল তখন সে আজব জিনিস নোটিস করতে পারছিল। সে দেখতে পাচ্ছিল একটা মনস্টারকে, আর ওই মনস্টারটা যখন তার কাছে আসে সে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু পরে সে বুঝতে পারে সে আর অন্য কেউ না, অ্যাঞ্জেলা বুক মানে মৃত্যুর সৌদাগর। আর লাইটকে বোঝায় যে এই বুকটার অর্থ কী। আর অ্যাঞ্জেল অফ এই বুকের গার্ডেন তাকে বলে এই বুক কী কী করতে পারে। আর এই বুকের কাছে কিছু নোট আছে, আর এই বুক যার কাছে থাকবে সেই হবে এই বুকের ওনার। আর এই বুকের ওনার ছিল লাইট। আর এই বুকের মেন পয়েন্ট এটা ছিল বুকের মালিক নিজের ইচ্ছাকৃত যাকে ইচ্ছা মারতে পারত। লাইট যাকে মারবে সেভাবেই মরবে, অনলি সেটা তাকে চুজ করলে ওইভাবেই মরবে। কিন্তু ওই বুকের ওনারকে ওই বুকের রুলস ফলো করতে হবে। লাইট এই কথাকে কিছু মনে করে না। আর অ্যাঞ্জেলা বুকটার সামনে নজর আসে যে এই বুকের ওনার। এই বুক তাকে বলে এই বুকে 7 দিনের মধ্যে কারোর নাম লিখতে হবে, নইলে এই বুক অন্য কারোর কাছে চলে যাবে। আর যাকে মারবে তার ফেসটা ভালোভাবে মনে থাকতে হবে, যাকে মারবে সে কি করে মরবে এটাও তাকে লিখতে হবে। সে তো কি করবে বুঝতে পারছিল না। তখন জানালা দিয়ে দেখে ওই ছেলেটা যে লাইটকে মেরেছিল এর আগে, আর এখন সে অন্য ছেলেকে ধরে মারছিল। এটা দেখে লাইট বুকে তার নাম লিখে দেয় আর লিখে এই ছেলেটার মাথা ক্র্যাশ হয়ে মৃত্যু হবে। ঠিক তখনই আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। সামনে থেকে আসা দুটো গাড়ি নিজেদের মধ্যে টক্কর খেয়ে যায়। তখন গাড়িতে থাকা মইটা এসে ওই ছেলেটার মাথায় লেগে ক্র্যাশ হয়ে যায়, যার ফলে ছেলেটা ওখানেই মারা যায়। এটা দেখে লাইট খুব ভয় পেয়ে যায় আর ভাবে এই বুকটা আসলে সত্যিই কাজ করে। তখন তাকে অ্যাঞ্জেল অফ ডেথ বলে তুমি এই বুকটা না রাখতে চাইলে আমি এই বুকের মালিক অন্য কাউকে খুঁজে নেব। তারপর লাইট বাড়িতে আসে। তারপর তার ড্যাডকে দেখানো হয় যে একটা ডিটেকটিভ ছিল আর একটা ক্রিমিনাল লাইটের মমকে মার্ডার করে দিয়েছিল। আর ওই ক্রিমিনালের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই সে ওপেনে ঘুরে বেড়াতো, যার জন্য লাইট আর তার ড্যাডের মধ্যে সম্পর্কও ভালো ছিল না। লাইট তার ড্যাডকে বারবার বলতো তুমি আমার মমের ক্রিমিনালকে এখনো পর্যন্ত ধরতে পারলে না, যার জন্য লাইট অল টাইম আপসেট থাকতো। ঠিক তখনই লাইটের মাথায় একটা আইডিয়া আসে, ওই ক্রিমিনালের নাম আমি ওই বুকে লিখে দিই। আর সে সত্যি সত্যি তাই করে, ওই ক্রিমিনালের নাম ওখানে লিখে দেয়। তারপর আমরা ওই ক্রিমিনালকে দেখি একটা পার্টি করতে, আর তখনই ক্রিমিনালটার মৃত্যু হয়ে যায়। যখন তার এই খবরটা শুনে সে তো অনেক খুশি হয়ে গিয়েছিল, তার ছেলে আর তার মধ্যে রিলেশনটাও ঠিক হয়ে যায়। একদিন স্কুলে বসে সে ভাবছিল এই বুকটাকে ভালো কাজের জন্য কি করে ব্যবহার করা যায়। ঠিক তখনই তার কাছে একটা মেয়ে চলে আসে যার নাম হয় মিয়া। সে লাইটের বেস্ট ফ্রেন্ড ছিল, ওই জন্য লাইট ওই মেয়েটাকে তার সব সিক্রেট কথাগুলো সবকিছু খুলে বলে দেয়। লাইট তাকে বলে এই বুকে যদি কারোর নাম লেখা যায় সে তখনই ওই সময় মারা যাবে। কিন্তু তার বন্ধুর মিয়ার এইসব কথা একদমই বিশ্বাস হয় না, তাই সে তাকে প্রমাণ করার জন্য সে ল্যাপটপে একটা নিউজ চালায় আর একটা কিলারকে দেখানো হয় নিউজে। আর লাইট ওই কিলারের নাম ওই বুকে লিখে দেয় যে তাকে একটা গাড়ি হিট করবে, যার জন্য সে মারা যাবে। ঠিক এটাই হয়। এটা দেখে মেয়েটা খুব চমকে যায়। তখন লাইট তাকে বলে আমরা এখন বড় শক্তিশালী বুকের মালিক, যার মাধ্যমে খারাপটাকে মিটাতে পারবো। তাই তারা ওই অনলাইন থেকে অনেক খারাপ লোকের নামের একটা লিস্ট বানায় আর তাদেরকে একে একে মারতে থাকে। আর আমরা এখানে জানতে পারি বুকের ওনার ওই মরা লোকের ওপর কন্ট্রোল করতে পারবে। আর লাইট একটা নাম চয়েস করেছিল, যে নামটা ছিল কিরা। যখনই সে কাউকে মেরে ফেলতো তখনই এই নামটা ওখানে লেখা দেখাতো, যেন কেউ ক্রাইম করার আগে মরার কিরার কথা মনে পড়লে ক্রাইমটা না করে। টিভিতে একটা নিউজ দেখায় যেখানে বলা হচ্ছিল ওই মৃত্যুর ক্রাইম যারা যারা করছে তাদেরকে মেরে ফেলছে, তাই ক্রাইম করার আগে ভেবে করো। অন্যদিকে আনন্দ করছিল ক্রাইম কিরা নামটা নিয়ে। যতই সে ভালো কাজ করুক না কেন পুলিশ তাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিল।
আর পুলিশ কিলারকে ধরার জন্য একটা ডিটেকটিভকে হায়ার করেছিল যার নাম ছিল এল। আর তার পুরো নামটা কেউ জানতো না, আর তার মুখটা অল টাইম মুখোশ দিয়ে ঢাকা থাকতো। এদিকে লাইটের উপরে কোনো প্রমাণ ছিল না, তাই তাদের কাছে পৌঁছানো মানে অসম্ভব ছিল। এল একদিন মিডিয়ার সামনে বলছিল, তুমি যেই হও না কেন আমার সামনে চলে এসো, নইলে আমি ঠিকই তোমাকে একদিন খুঁজে ফেলবো। এল খুব স্মার্ট ছিল, তাই সে প্রথম থেকে এই কেসটা দেখতে শুরু করেছিল। লাইটের ড্যাড একটা ডিটেকটিভ ছিল, তাই এল তার সাথে করে নেয় এই কিলারকে খোঁজার জন্য। এদিকে লাইট অনেক টেনশনে পড়ে যায়, কারণ তারা তো এতক্ষণ খুব আনন্দ সহকারে কাজ করছিল। তাদের জীবনে এল নামের ডিটেকটিভ আসায় তারা খুব টেনশনে পড়ে যায়। একদিন লাইট তার ড্যাডকে বলে, যদি ওই কিলারকে ধরা হয় তাহলে তার সঙ্গে কি করা হবে। তখন তার ড্যাড বলে, অর্ধেক লোক বলবে তাকে ফাঁসি দেওয়ার জন্য, আর অনেকে বলবে যে সে কিভাবে এমনটা করলো তার জন্য তদন্ত করা হবে। আর এটা শুনে লাইট অনেক ঘাবড়িয়ে যায়, আর মিয়াকে কল করে আর বলে আমাদেরকে এইসব বন্ধ করে দিতে হবে। আর এলের সন্দেহতে অনেক লোক ছিল, তার মধ্যে লাইটও ছিল, কারণ তার ড্যাডের মাধ্যমে সে ক্রাইম করতে পারত। তাই তার পেছনে এল একটা এজেন্ট লাগিয়ে দেয় তার ওপর নজর রাখার জন্য। আর এটা লাইট বুঝে যায়, তাই সে নিজেকে নর্মালি করে ওখান থেকে চলে আসে। মিয়া দেখে দিন দিন লাইটের ওপর আকাঙ্ক্ষা কমে যাচ্ছে, কারণ সেই কাজটাকে খুব আনন্দ সহকারে করছিল। কিন্তু তাদের জীবনে এল আশায় সবকিছু ভেস্তিয়ে যায়। আর এলকে যে তারা মারবে তার কাছে তাদের কোনো ডিটেলস বা চেহারা ছিল না, কারণ ওই বুকের রুলস ছিল এটা যে তুমি যাকে মারবে তার চেহারাটা তোমায় মনে থাকতে হবে, এমনকি তার নামটাও তোমায় জানতে হবে। তাই মিয়া লাইটকে বলে, এই কেসের সব এজেন্ট তদন্ত করছে, তাদের নাম চাওয়াটা খুঁজে বুকে লিখে দিলে কেমন হয়। আর এইসব মিয়া করতে চেয়েছিল, কিন্তু লাইট এমনটা করতে চেয়েছিল না, কারণ কোনো নির্দোষ মানুষকে মেরে ফেলতে। তাই মিয়াকেও লাইটের কথা শুনতে হয়। এদিকে এল জানতে পারে ওই লোকগুলোকে মারা হয়েছে যাদেরকে টিভিতে দেখানো হয়েছে, আর এটাও জানতে পারে তাদেরকে মারতে পারবে না যাদের ফুল নামটা জানে না। অন্যদিকে লাইট সিদ্ধান্ত নেয় সে কিছুদিন কাউকে হত্যা করবে না, কিন্তু একদিন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওইসব এজেন্টদের যারা এই কিরার তদন্ত করছিল। তারা একটা বিল্ডিং থেকে ওপর থেকে ঝাঁপ দিয়ে মরে যায়, যার কারণে এই কিরাকে যারা ভালোবাসতো তারাই তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করে, কারণ সে চাইলে যাকে ইচ্ছা মারতে পারবে। তাই সবাই কিরাকে ভয়ের চোখে দেখতে লেগেছিল। তাই লাইট অ্যাঞ্জেল অফ ডেথের কাছে এসে বলে, তুমি কি এই নামগুলো লিখেছো? কিন্তু সে বলে, এই নামগুলো আমি লিখতে পারবো না, এই নামগুলো অন্য কেউ লিখেছে। অন্যদিকে লাইটের ড্যাড একটা প্রেস কনফারেন্সে বলে, তুমি নির্দোষ লোককে মারা বন্ধ করে দাও, ক্ষমতা থাকলে আমার সামনে এসে মেরে দেখাও। আর এই নিউজটা মিয়া লাইট দুজনেই দেখছিল। আর এটা দেখে মিয়া লাইটকে বলে, তুমি তোমার ড্যাডের নামটাও এই বুকে লিখে দাও। লাইট বলে, আমি কি করে আমার ড্যাডকে মারতে পারি? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? সে সিদ্ধান্ত নেয় সে লাইটের সঙ্গে দেখা করবে। একদিন সে লাইটের কাছে যায় আর নিজের ফেসটাও তাকে দেখায়, আর তাকে বলে, তুমি কিরা আমি জানি, তাই এইসব করা বন্ধ করো। কিন্তু তার কথা ইগনোর করে সে ওখান থেকে চলে যায় মিয়ার কাছে। আর লাইটের ওপর বিপদ ঘনিয়ে আসছিল। তখন মিয়া তাকে বলে, আমি তোমায় অনেক ভালোবাসি, আর আমাদেরকে একসঙ্গে এই বিপদ থেকে বের হতে হবে, আর এলকে মারতে হবে। লাইট বলে, আমি তো তার চেহারা দেখে নিয়েছি, বাকি আছে তার নামটা জানতে। তাই সে ওই বুকে এলের বন্ধুর নাম লিখে তাকে কন্ট্রোলে করে নেয়। তখন আরেকটা নিয়ম সামনে আসে। অ্যাঞ্জেলা বুক বলে, তুমি যার নাম ওই বুকে লিখবে, যদি তুমি তাকে বাঁচাতে চাও তাহলে যে পেজে যার নাম লিখবে ওই পেজটা পুড়িয়ে দিতে হবে, তবে সে বাঁচতে পারবে। আর এটা শুধুমাত্র একবারই করতে পারবে। তাই সে ওই বুকে এলের বন্ধুর নাম লিখে তাকে কন্ট্রোলে করে নেয়। তখন আরেকটা নিয়ম সামনে আসে। অ্যাঞ্জেলা বুক বলে, তুমি যার নাম ওই বুকে লিখবে, যদি তুমি তাকে বাঁচাতে চাও তাহলে যে পেজে যার নাম লিখবে ওই পেজটা পুড়িয়ে দিতে হবে, তবে সে বাঁচতে পারবে। আর এটা শুধুমাত্র একবারই করতে পারবে। কিন্তু সেও এলের পুরো নাম জানে না, কিন্তু সে বলে যে স্কুলে তারা একসঙ্গে পড়েছে, হয়তো ওখানে তার নাম লেখা থাকতে পারে। তাই লাইট তাকে ওখানে গিয়ে তার নামটা জানতে বলে। আর লাইটের প্ল্যান ছিল, যার নাম লিখবে সে কাজটা হয়ে গেলে পেজটা জ্বালিয়ে দিবে, যার ফলে যার নাম লেখা ছিল সে বেঁচে যাবে, আর আগের মতো সবকিছু নর্মাল হয়ে যাবে। কিন্তু এলের এই বিষয় নিয়ে আগে থেকেই ডাউট হয়ে গিয়েছিল, আর সে দেখে তার বন্ধু মিসিং হয়ে গিয়েছে। হয়তো তাকেও লাইট তার কন্ট্রোলে করে নিয়েছে তার আসল নাম জানার জন্য। তাই সে লাইটের বাড়ি যায় আর তাদের সঙ্গে দেখা করে, আর তার ড্যাডকে বলে, আপনার ছেলেই হলো আসলে কিরা, তাই সে আমার ফ্রেন্ডকে কন্ট্রোল করেছে আমার পুরো নাম জানার জন্য। আর এর লাইটের পুরো ঘর চেক করে তার বিষয় প্রমাণ করার জন্য, কিন্তু সে কোনো কিছুই খুঁজে পায় না, এমনকি ওই বুকটাও পায় না, কারণ ওই বুকটা মিয়া তার সাথে নিয়ে গিয়েছিল। এদিকে লাইটকে এলের বন্ধু এলের পুরো নাম বলতে যাবে, তখন লাইট দেখে ওই পেজটা বুক থেকে
নেই, যে কারণে সে ওই পেজটা জ্বালাতে না পারায় এলের বন্ধুর ওখানেই মৃত্যু হয়ে যায়, যার কারণে এলের পুরো নাম জানতে পারে না সে, যার জন্য লাইটের অনেক কষ্ট হয়। একদিন ডান্স পার্টিতে মিয়া বলছিল আমি ওই বুকের পেজটা আমি ছিঁড়েছিলাম, এমনকি ওই পুলিশওয়ালার লোকের নামও আমি লিখেছিলাম, আর সে এটাও বলে আমি তো তোমার নামটাও লিখে দিয়েছি ওই বুকে। আর লাইটের মৃত্যু এমনভাবে লিখেছিল অর্ধেক রাতে তার হার্টবিট বেড়ে যাবে, যার কারণে তার মৃত্যু হয়ে যাবে। আর তাকে বলে তুমি যদি আমায় তোমার এই বুকটা দিয়ে দাও তাহলে আমি তোমার নামটা জ্বালিয়ে দেব। আর আমরা বুঝতে পারি মিয়া বুকটা নেওয়ার জন্য লাইটকে তার প্রেমে ফাঁসিয়েছিল। তারপর এল যখন জানতে পারে তার বন্ধু মারা গিয়েছে তাই সে লাইটের পেছনে পড়ে যায়, আর পাশে থাকা লোকটাকে এল বলে এই সেই কিরা যে লোককে নির্মমভাবে মারছিল, কিন্তু এই লোকটা লাইটকে না মেরে এলের ওপর অ্যাটাক করে তাকে অজ্ঞান করে দেয়। তারপর মিয়াকে নিয়ে লাইট পালিয়ে এসে নাগরদোল্লায় চাপে, আর লাইট মিয়াকে বলে তুমি এই বুকটা নিও না, আমি সব আগের মতো সব নর্মাল করে দেব। কিন্তু মিয়া তো কথা শোনার মতো মেয়ে ছিল না, সে খুব লোভী ছিল, তাই সে বুকটা তার কাছ থেকে কেড়ে নেয়। ঠিক তখনই তাদের পা পিছলিয়ে নিচে পড়ে যায়, যেখানে ওই জায়গায় মিয়া মরে যায়, আর লাইট জলে পড়ে যায়, যে কারণে সে কোমায় চলে যায়। কিন্তু তারপরেও ক্রিমিনালরা মরছিল, আর লোকে ভাবে যে এলের তো লাইটের ওপর সন্দেহ ছিল, তারপরেও তো লোকে মরছিল। তারপর আমরা দেখি যখন লাইট আর মিয়া যখন পড়ছিল তখন একটা পেজ বুক থেকে বেরিয়ে আগুনের ওপরে পড়ে যায়, যে পেজে লাইটের নাম ছিল, তার সঙ্গে অনেক খারাপ লোকের নামও সে লিখে দিয়েছিল। লাইটকে যে ডক্টর জল থেকে বের করে কোমায় পাঠিয়ে দিয়েছিল সেও কিছুদিন পর সুইসাইড করে নেয়। এদিকে একটা বুড়ো লোক ওই বুকটা পায়, যে ওই বুকটা পড়ে জানতে পারে লাইট এই বুকের ওনার, তাই সে লাইটের কাছে গিয়ে ওই বুকটা তাকে দিয়ে আসে। কিছুদিন যাওয়ার পর লাইটও সুস্থ হয়ে যায়। এদিকে এলকেও সাসপেন্ড করে দেওয়া হয়। তারপরও সে মিয়ার ঘরে আসে, আর সে চেক করলে ওই ক্রিমিনালের নাম পায়, যার কারণে সব দোষ মিয়ার ওপরে পড়ে। এদিকে লাইট ঠিক করে সে কোনো নির্দোষ লোককে আর মারবে না। আর আমাদের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে প্লিজ আপনাদের এই ছোট বোনটার পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য বাই।